নিজের এলাকায় নিরীকুত্তরাও ঘেউ ঘেউ করে। আসসালামু আলাইকুম, জামিল টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনারা হয়তো জানেন যে ভারতের কানপুরে যে ক্রিকেট খেলা বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ক্রিকেট খেলাটি, এই ক্রিকেট খেলার মধ্যে আমাদের যে বাংলাদেশের টাইগার রবি বাংলাদেশের সাপোর্টার টাইগার রবি, যিনি নিজের ট্যাটু করেন বা টাইগার ট্যাটু করেন নিজের শরীরে, উনাকে কিন্তু মারা হয়েছে। উনাকে ইন্ডিয়ান যে উগ্রপন্থীরা, এর আগে যে ইন্ডিয়ান উগ্রপন্থী একটা সংগঠন হুমকি দিয়েছিল ভারত বনাম বাংলাদেশ ক্রিকেটটিকে বাতিল করার জন্য। তো সেই উগ্রপন্থী, আপনারা হয়তো অনেকে জানেন বিষয়টা আগে থেকে। তো আজকে যে খেলাটি ছিল, এই খেলাটিতে আমাদের খেলার যে দর্শক ছিল মানে টাইগার রবি, উনাকে কিন্তু ইন্ডিয়ান উগ্রপন্থীরা উনার উপরে কিন্তু আক্রমণ করে। জানা যায় তারা প্রথমে টাইগার রবিকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের গালিগালাজগুলি করছিল। গালিগালাজ করার এক পর্যায়ে তারা কিন্তু টাইগার রবির গায়ে হাত দিয়ে দেয় এবং টাইগার রবিকে মারে আহত করা হয়। এবং টাইগার রবি এখন বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং টাইগার রবি বর্তমানে হাসপাতালে। এই যে ইন্ডিয়ানরা নিজেকে যে ভদ্র দাবি করে, তাহলে এই তাদের ভদ্রতা, এগুলোই হচ্ছে তাদের ভদ্রতা। তারা খুব বড় গলায় বলে তারা নাকি খুব ভদ্র, খুব ভালো নম্র, তাদের কোনো তুলনাই হয় না। তো এই তাদের ভদ্রতা, এই ভদ্রতা তারা দেখায়। এটা নতুন করে এবার নয়, এর আগেও অনেকবার এরকম ঘটেছে, যে খেলা নিয়ে এরকম বেশ কয়েকবার এর আগেও ঘটেছে, এবারই প্রথম নয়। জানি না এদের মধ্যে কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, কতটুকু শিক্ষা আছে এদের মাঝে, কিন্তু এটা বলতে পারি যে এরা মদ খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা হচ্ছে উন্মাদ পাগল। ভারতীয় যে দর্শকরা এই কাজটা করছে, তারা হচ্ছে উন্মাদ পাগল। ভারতের এই যে মুসলিম বিরোধী একটা মনোভাব, সেটা তারা আবার প্রকাশ করে দিল। এটা তারা এই জন্য করলো যে আমাদের বাংলাদেশে নাকি সনাতনীদের অর্থাৎ হিন্দুদের উপর নাকি নির্যাতন করা হচ্ছে, যদিও আমার জানা মতে সেরকম কোনো কিছু নয়। তারপর তারা এটাকে তারা হাইলাইট করে, এটাকে তারা দাবি করে। তো সেই জন্যই এটাই তারা যে মেইন যে তাদের যেই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে এই কারণ দুই একদিন আগে আপনারা হয়তো বা জানেন, অনেকে খবর দেখছেন যে একটি সংগঠন, যেটা বললাম আমি, উগ্রপন্থী একটা সংগঠন, তারা যে বাংলাদেশ এবং ভারতের যে খেলাটি, এটা যারা বাতিল করার চেষ্টা করতেছিল, তারা হচ্ছে এখানে কিন্তু তারা তুলে ধরছিল যে আমাদের বাংলাদেশে নাকি তাদের যেই হিন্দু আছে এবং তাদের হিন্দুদেরকে নাকি আমরা নির্যাতন করি, যার কারণে তারা এটা করার চেষ্টা করতেছিল। তো সেরকম কোনো কিছু আমার জানা মতে এখনও বাংলাদেশে সেরকম কোনো কিছু হয়তো ঘটেনি। যারা দুই একটা সাধারণত ঘটছে, সেগুলো হচ্ছে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে হয়েছে, কিন্তু সাধারণ কোনো কোনো ইয়ার সঙ্গে হয়নি, কোনো সনাতনী বা হিন্দুর সঙ্গে কিন্তু হয়নি। এটা ঘটেছে শুধুমাত্র দুই একটা রাজনৈতিক নেতা যারা ছিল তাদের ক্ষেত্রে। সেটা তো বাংলাদেশে তো আরও হিন্দু কয়টা নেতা ছিল, বেশিরভাগ হয়তো মনে করেন যে মুসলমান নেতা। তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের কতগুলো মুসলমানের বাসায় এই হামলাগুলো হয়েছে। এখানে আসল কথা হচ্ছে যে ভারত একটা হচ্ছে মুসলিম বিরোধী দেশ। তারা মুসলিম বিরোধী। আপনারা তাদের কার্যক্রমগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখন যে বিজেপি দল, তাদের যে দল ক্ষমতায় আছে, তারা আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আপনারা জানেন যে সেই দলের যে অমিত শাহ আছে এবং যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী, এরা কিন্তু কট্টরপন্থী মুসলিম বিরোধী। আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু মুসলিমদের উপর অনেকভাবে কিন্তু নির্যাতন হয়। সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। ইন্ডিয়ার মধ্যে কিন্তু খুব একটা হয় আর কি, মুসলিমদের উপর অত্যাচার করা হয়। সাধারণত কয়েকদিন আগের একটা ঘটনা বলি আপনাদেরকে, যে মুম্বাইতে মুসলিমরা যে সমাবেশ লং মার্চ ডাকছিল, তো সেটার মেন কারণ হচ্ছিল যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করে কথা বলা হয়েছিল। একজন পণ্ডিত সেই কাজটা করছিল। তো সেই ক্ষেত্রে তাদের একজন রাজনৈতিক নেতা সহ বলছিল যে যদি সেই পণ্ডিতের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলে মুসলমান, তাহলে আমাদের মসজিদে ঢুকে চিনে তাদেরকে মারবে। তো এইটা নিয়েই যে প্রশাসনিক যে একটা কোনো আইনানুগ ব্যবস্থা, সেটা নেওয়া হয়নি, যার কারণে লং মার্চ ডাকা হয়েছিল মুম্বাইয়ের মাঝে। তো সেখানে কিন্তু লক্ষ সেখানে মুসলমান সেই লং মার্চে কিন্তু জমায়েত হয়েছিল। সেখানে শুধুমাত্র এটি নয়, তারা আরও অনেক ধরনের ভাবে করে। আপনারা জানেন যে বাবরি মসজিদ, তারা কিন্তু বাবরি মসজিদকে ভাঙে সেখানে রাম মন্দির করলো, এবং আবারও কিন্তু তারা একটা মসজিদের বিষয়ে তাদের একটা যে কর্ডে কিন্তু চলতেছে। তারা মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদেরকে যে একটা আমাদের
ধর্মীয় যে মানে ঈদ হয় কুরবানি ঈদ সেটাতে পশু জবাই করতে দেওয়া হয় না, বিশেষ করে মানে গাভী মানে করতে দেওয়া হয় না। এবং তারা কিছু কিছু জায়গায় তারা কিন্তু মুসলমানদেরকে থামিয়ে তাদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করে, এবং মুসলমানদের বেশ কয়েকটা নামাজেও তাদেরকে বাধা বিপত্তি দেওয়া হয়েছে অনেক জায়গাতেই। এবং আরও যে একটা বড় কথা হচ্ছে যে আদিত্যনাথ, আমি বললাম যোগী আদিত্যনাথ, তার রাজ্যে কিন্তু একটা ঘটনা ঘটাচ্ছিল যে আমাদের মসজিদের মধ্যে জায়গা না থাকার কারণে রাস্তার মধ্যে একটা কাতার যে নামাজে দাঁড়ায়, তো একটা কাতার নামাজে দাঁড়ানোর যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে তাদের উপর মামলা করা হয়েছিল। এবং সেই সাথে বিভিন্ন জায়গায় মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এবং বোরকাকে বাতিল করার চেষ্টা করা হয়েছিল। এবং বিভিন্নভাবে যে মুসলিম আছে ইন্ডিয়ার মধ্যে যে মুসলিম কমিউনিটি আছে তারা কিন্তু নির্যাতিত হয়ে থাকে। তারা কিন্তু বিভিন্নভাবে মুসলিমদের উপর কিন্তু আক্রমণ করে। তো এটার একটা মনোভাব যে বাংলাদেশের এই যে মনোভাবটা আমাদের কিন্তু মানে মুসলিম বিরোধিতার কিছু মুসলিম বিরোধী কাজটা করছে, যে যারা কট্টর মুসলিম বিরোধী। এবং এখানে আমার নিজের একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে যে নিজের এলাকায় নেড়ি কুত্তারাও ঘেউ ঘেউ করে, তাদের অবস্থা ঠিক তাই। দর্শক, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।